আমাদের সকলের খুবই একটা অতি ব্যবহৃত প্রশ্ন যে আমরা কি চ্যাট জিপিটি এর মাধ্যমে ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারবো, অর্থাৎ এর মাধ্যমে জিজ্ঞেস করে কি আমরা কোনো আমল করতে পারবো কি। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। তথা চ্যাট জিপিটি অথবা গুগলের মাধ্যমে ইসলামের কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার উপর আমল করা জায়েজ কিনা। ইসলামের বিধিবিধান ও শরীয়তের জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের কাজ। তবে এ মহান কাজ আঞ্জাম দেওয়ার সময় কিছু মৌলিক সতর্কতা অবলম্বন করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব, যেন উপকারের পরিবর্তে অপকার বা ক্ষতি বেশি হয়ে না যায়। তার মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে, যার কাছ থেকে আমরা ইলম নিচ্ছি, শরীয়তের কোনো বিষয় জানতেছি, তার সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। কারণ ভুল ও অযোগ্য ব্যক্তির কাছ থেকে এলেম গ্রহণ করা পথভ্রষ্ট হওয়ার খুবই নিকটবর্তী কাজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সমূহ বর্ণনা করতে গিয়ে একটা হাদিসের মধ্যে তিনি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত হলো আইয়ুলতামাসাল ইলমু ইনদাস সাগায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের অনেকগুলো আলামতের ভিতরে একটা আলামত হলো সাগায়ের তথা অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে ইলম গ্রহণ করা, ইলম নেওয়া। আল আজমের শব্দের ব্যাখ্যায় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা বিরাইহিম, যারা তাদের ধারণা অনুযায়ী কথা বলে, এরকম ব্যক্তির থেকে ইলম গ্রহণ করা, কিয়ামতের একটা আলামতের একটা নিদর্শন সমূহ। আমরা যদি মুসলিম শরীফের মুকদ্দমার ভিতরে দেখি, এখানে দেখি আমরা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিছু উক্তি এখানে এসেছে। তো এখানে একটা উক্তি রয়েছে, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই এই ইলম হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা দেখো, তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তোমরা ইলম গ্রহণ করছো। অতএব এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে ইলম অর্জন করার পূর্বে, শরীয়তের কোন বিষয় জানার পূর্বে, কার কাছ থেকে আমরা ইলম অর্জন করতেছি, বিষয়গুলো জানতেছি, এ সম্পর্কে জ্ঞান রাখা, যাচাই বাছাই করা আমাদের সকলের দায়িত্ব। এখন আজকের প্রশ্ন অনুযায়ী আমরা যদি আসি যে চ্যাট জিপিটি অথবা গুগলের মাধ্যমে কোনো মাসালা জিজ্ঞাসা করা যাবে কিনা, তাহলে আমরা দেখি যে আজকের যুগে যে ইন্টারনেট, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জ্ঞান আমরা প্রচার করি, অনেকেই ভিডিওর মাধ্যমে প্রচার করে। তো অনেক সময় আমরা দেখি যে তাদের প্রকৃত পরিচয়, ইসলাম ইলমি ব্যাকগ্রাউন্ড, আলেমদের কাছ থেকে তাদের তালিম গ্রহণের ইতিহাস এবং খোদার বিরোধা সম্পর্কে কিছুই আমাদের জানা থাকে না। এদের অনেকে নিজস্ব মত, বিভ্রান্তি বা বাতিল মতবাদকে ইলম নামে চালিয়ে দেয়। এখন আমরা যারা জানি না, আমরা মনে করি যে হ্যাঁ, এটাই মনে হয় ইলম, এটাই মনে হয় জ্ঞান। এজন্য আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় ফাঁসের সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় ইখতিলাফ সৃষ্টি হয়ে যায় একটা মাসালা নিয়ে। তো এই জন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, চ্যাট জিপিটি তার ধারণা অনুযায়ী কথা বলে, অর্থাৎ তার ভিতরে যে সমস্ত তথ্যগুলো রয়েছে, এই তথ্যের উপর ভিত্তি করে সে একটা উত্তর জানিয়ে দেয়। এই জন্য ফুকায়ে কেরামের বক্তব্য হচ্ছে, এই সমস্ত চ্যাট জিপিটি যেগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে ইলম অর্জন করা জায়েজ নেই। আমরা যদি চ্যাট জিপিটির কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি যে চ্যাট জিপিটি কি, তখন চ্যাট জিপিটি আমাদেরকে উত্তর দেয় যে চ্যাট জিপিটির ভাষায় তার পরিচয়, আমি ওপেন এআই এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সহায়ক, যার নাম চ্যাট জিপিটি। অর্থাৎ এটা এআই দ্বারা তৈরি এবং এটার ভিতরে এআই এর যে সমস্ত জ্ঞানগুলো দিয়েছে, যে সমস্ত তথ্যগুলো দিয়েছে, এগুলোর সমন্বয়ে চ্যাট জিপিটি আমাদেরকে একটা তথ্য তৈরি করে দিয়ে দেবে। এখন এটা সঠিক হোক বা ব্যাঠিক হোক, এর দায়ভার বা এটার পরিপূর্ণ জ্ঞান চ্যাট জিপিটির কাছে নেই। এজন্য আমাদের প্রতিটা দিনই ভাইদের কর্তব্য আছে, আমরা ইসলামী শরীয়তের কোনো বিধান স্বীকার পূর্বে আমরা কোনো আলেমের কাছে অথবা কোনো হক্কানি আলেম যার উপর তার ভরসা রয়েছে, তার কাছ থেকে জিজ্ঞাসা করবে। এভাবে অনলাইন ভিত্তিক জিজ্ঞাসার দ্বারা ইসলামী শরীয়তের আসল বিষয়বস্তু পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না।